বিভিন্ন তথ্য অনুযায়ী বাংলাদেশের 522টি সরকারি হাসপাতাল থেকে 2 কোটি টাকার ওষুধ পাচার হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বর্তমান প্রধানমন্ত্রী যদি কানে না শুনে, চোখে না দেখে, তখন আমরা ইনশাল্লাহ সচিবালয়ে ঘেরাও দিব ইনশাল্লাহ। দুঃখের সাথে জানাই, বাংলাদেশে বিভিন্ন উপজেলা আছে যেখানকার রাস্তাঘাট খুবই খারাপ অবস্থা। প্রত্যেকটা উপজেলাতে একটি করে অ্যাম্বুলেন্স ইস্যু করা আছে, কিন্তু দুঃখের সাথে বলি সেই অ্যাম্বুলেন্সগুলো তো ড্রাইভারও ইস্যু করা আছে। ইস্যু করা অ্যাম্বুলেন্স থাকে, ইস্যু করা ড্রাইভার থাকে, কিন্তু অ্যাম্বুলেন্স আর চলে না। দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে সরকারি ওষুধ ও চিকিৎসা সামগ্রী চুরি করে অবৈধভাবে বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছে। বিভিন্ন তথ্য অনুযায়ী প্রতিদিন আনুমানিক 2 কোটি টাকার, আমি আবারও বলছি, বিভিন্ন তথ্য অনুযায়ী বাংলাদেশের 522টি সরকারি হাসপাতাল থেকে 2 কোটি টাকার ওষুধ পাচার হচ্ছে। সেগুলো হচ্ছে ফার্মেসি এবং ছোটোখাটো বেসরকারি প্রাইভেট হাসপাতালে। অভিযোগ রয়েছে হাসপাতালের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী বহিরাগত চক্রদের মাধ্যমে এই চক্র পরিচালনা করছে বহু বছর ধরে। ফলে সাধারণ রোগীরা বিনামূল্যে প্রাপ্য ওষুধ থেকে বঞ্চিত হচ্ছে এবং রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার হচ্ছে। আমরা যদি আপনাদের মাধ্যমে তুলে ধরি কি ধরনের ওষুধ বাইরে যাচ্ছে তথ্য প্রমাণের ভিত্তিতে, আজকে আমরা এখানে কিছু স্যাম্পল কালেকশন করতে পেরেছি। আমি প্রথমে দেখাবো আমার হাতে, এটা একটা সেফটি একজন ইঞ্জেকশন, এটা একটা অ্যান্টিবায়োটিক। এটা গভর্নমেন্ট সিল লাগানো আছে, আপনারা যদি খেয়াল করেন। ঠিক এই ভায়ালটি হসপিটালের কর্তব্যরত ওয়ার্ড বয় আয়া বা কিছু কর্মচারীর মাধ্যমে বাইরের ফার্মেসিতে হাজার হাজার ভায়াল হিসেবে চলে যায়। সেইগুলো খুব অল্প দামে প্রাইভেট ছোটোখাটো প্রাইভেট ক্লিনিকের যেই মালিকগণ যারা আছে তারা এটা ক্রয় করে প্রাইভেট হসপিটালে ব্যবহার করে। প্রায় 100টিরও অধিক ওষুধ এবং সার্জিক্যাল সামগ্রী বাইরে বিক্রি হয়। তার ভিতরে অন্যতম হচ্ছে সুচার মেটেরিয়াল। এখানে আমার হাতে একটি সুচার মেটেরিয়াল দেখানো যাচ্ছে, এটার উপরে লেখা থাকে সরকারি সম্পত্তি, এটা বিক্রয়ের যোগ্য নহে, কিন্তু তারা স্টিকারটি ফেলে এটা প্রাইভেট ক্লিনিকে এবং ফার্মেসিতে বিক্রি করে। এবং ফার্মেসি থেকে ছোটোখাটো প্রাইভেট প্রতিষ্ঠান যারা আছে তারা এটা খুব কম টাকায় কিনে তাদের ব্যবসার জন্য এই কাজগুলো করে থাকে। প্রিয় ভাইয়ের আমার, আমরা বেশ কিছু ওষুধের নাম এখানে পেয়েছি। আমরা দেখতে পাই মেরুপ্যানামের মতো ইঞ্জেকশন, যেগুলো ক্রিটিক্যাল রোগীর জন্য ব্যবহার করা হয়। একটা অ্যাম্পুলের দাম 1300 টাকা, সেটা বাইরে বিক্রি হয় 500 থেকে 600 টাকার মধ্যে, যেটা একটা চক্র নিয়ে যায়। নেলবান ইঞ্জেকশন, নেলবুপিন এবং ডাইজিপাম, যেটা ডাক্তারদের প্রেসক্রিপশন ছাড়া দেওয়ার কথা না, অথচ এই ওষুধগুলো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই ফার্মেসি থেকে দেওয়া হয়। প্রায় সার্জিক্যাল আইটেমের ভিতরে আমরা আইবি ক্যানুলা থেকে শুরু করে ইনফিউশন সেট, ট্রান্সফিউশন সেট, ক্যাথেটার, সার্জিক্যাল গ্লোভস, হেক্সিসল, পবিসেপ থেকে শুরু করে দামি দামি যে ইকুইপমেন্ট বা মেডিসিন, সার্জিক্যাল মেডিসিন যেগুলো আছে এগুলো বাইরে চলে যায়। আমরা বলতে চাই, এই বাংলাদেশে খেটে খাওয়া মানুষ যারা আছে, যারা শ্রমজীবী আছে, তাদের ভ্যাট ট্যাক্সের টাকায় যেই গভর্নমেন্ট হসপিটালগুলো হয়েছে, যে গভর্নমেন্ট হসপিটালগুলো থেকে যে ওষুধগুলো সাধারণ মানুষের জন্য তৈরি হয়, সেগুলো কিভাবে বাইরে চলে যায়? প্রশাসন কি অন্ধ হয়ে আছে? প্রশাসনের কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে পারি না। ওষুধ চুরির সাথে জড়িত প্রমাণাধীন যারা ওষুধ চুরি করে, ওষুধ চুরির সাথে জড়িত প্রমাণাধীন কর্মকর্তা কর্মচারীদেরকে বহিষ্কার করে আইনের আওতায় আনতে হবে। আগামী 7 দিনের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় যদি দৃশ্যমান পদক্ষেপ ব্যবস্থা না করে, আমরা সারা বাংলাদেশের মানুষদের নিয়ে আমাদের প্রত্যেকটি বিভাগীয় সংগঠনদের নিয়ে মানববন্ধন, বিক্ষোভ শুরু করব। সর্বোপরি যদি স্বাস্থ্য মন্ত্রণালয় বর্তমান প্রধানমন্ত্রী যদি কানে না শুনে, চোখে না দেখে, তখন আমরা ইনশাল্লাহ সচিবালয়ে ঘেরাও দিব ইনশাল্লাহ।